আপনারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনছেন? ওনাকে আমি একটা ওয়াজে নিয়েছিলাম আমার সাভারের মসজিদে। ওই ওয়াজে স্যার জীবনে একটি অভিজ্ঞতা বললেন। উনি তো মারা গেছেন, আল্লাহ থেকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। উনার মতো মুতাদিল আলেম বাংলাদেশে বিরল। আমার বন্ধু স্যার বলতেছেন, অনেক বৌমারা আছে বাপের বাড়ির মেহমান আসলে শরীরে জ্বর থাকলেও চলে যায়, আর শ্বশুর বাড়ির মেহমান দেখলে জ্বর আরো বাইরে যায়। আছে না নাই? আমার বোনেরা, আপনারা কান খুলে শুনুন। স্বামীর বাড়ির মেহমান আপনার বাসায় আসবে, আপনার স্বামীর বাবা, সে আপনারও বাবা। তার বাবার মনে কষ্ট যদি দেয়, আপনার কারণে কষ্ট পায়, ছেলের উপর বদদোয়া দিলে আপনার কপালটাও পুড়ে যাবে, ঠিক না? শাশুড়ি আইছে, মনে মনে বৌমা বারবার ভাবে যায় না কেন, যায় না কেন, আর নিজের মা আসলে কয় থাকে না কেন। শাশুড়ি যদি এটা টের পায়, বদদোয়া দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কপাল জ্বলে যাবে। স্যার বলতেছেন, ওনাদের এলাকার এক চেয়ারম্যান, লেখাপড়ায় তিনি খুব শিক্ষিত নন, কিন্তু এলাকার বিচারক, ট্যালেন্টেড পারসন, চেয়ারম্যান, খুব চালাক চৌকস মানুষ। কুষ্টিয়া শহরে না ঝিনাইদহ বললেন জানি, ওই দুইটার একটা হবে, ওই শহরে ছেলে বাসা করে থাকে। ওই বাবা আসলো কোনো একদিন ওনার অফিসিয়াল কাজে, এসে তিনি রাতের বেলায় ভাবলেন গ্রামে আর যাব না, ছেলের বাসায় থেকে যাই। বাবা ছেলের বাসায় গেলেন, রাত একটু বেশি হয়ে গেল। বৌমা দেখলো শ্বশুর আসছে, ছেলেও দেখলো। শ্বশুরকে বলল, ঠিক আছে বাবা বসেন। ছেলে বলতেছে, ভিতরে গেছে, ভিতর থেকে ফিরে এসে বলতেছে, বাবা তোমার বউয়ের স্বাস্থ্যটা ভালো না, তাই রান্না বান্না যা করা আছে আমি একটু গরম করে দেই, তুমি খাইয়া ঘুমায়া যাও। বাবা মনে কষ্ট পেলেন, আমি আসছি, আমার বৌমা স্বাস্থ্য ভালো না, ওজোর দেখায়, এতে বোঝা যায় আমার আশাটা বৌমা পছন্দ করে নাই। বাবা বলল, বাজান তুই টেনশন করিস না, ঘুমা, আমার পেটে ক্ষুধা নাই, তুই টেনশন করিস না, যা ঘুমায়া যাও। ছেলে বলে, তাই বুঝি ক্ষুধা নাই? কয় না, কথা হইলে ঘুমাও। বাপ ঘুমায়া গেল। কিছুক্ষণ পরে দরজায় কড়া নাড়ল কেউ যেন, দরজা খুলে দিল। ছেলে উঠা আইসা দেখে শালা হাজির। শ্বশুরও টের পাইছে, বউয়ের ভাই আসছে, বৌমার ভাই আসছে। ঘন্টা কানেক পরে আইসা ছেলে এবার বাবারে জাগায়, আব্বা ওঠো ওঠো, তোমার বৌমা গরম ভাত রাঁধছে, তোমার লাগা ওঠো। বাবা তো চালাক মানুষ, বাবা কি বোঝে নাই গরম ভাত কার জন্য? বাবা বলতেছে, আমার ক্ষুধা নাই, বলছি না যা বেটা, ক্ষুধা নাই আমার, যা খাবো না। বাবা না খাইয়া ঘুমাইয়া থাকেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাবা ফজরের নামাজ পড়ার জন্য বের হচ্ছে। যাওয়ার সময় বলতেছে, আমি নামাজ পড়ে আর ঘরে আসবো না, ওখান দিয়ে বাড়ি চলে যাচ্ছি, বৌমা আমি গেলাম। ছেলে বলতেছে, না বাবা, রাতেও খাও নাই, এখনো নাস্তা না কইরা যাইবা, নামাজ পড়া ফিরে আসো। বাবা বলতেছে, হ্যাঁ আমি তোর ঘরে সেদিন খাবো যেদিন তোর শালা হয়ে আসতে পারি। আমার ভাইরা, নিশ্চয় কথার সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, ঠিক কিনা?